আল্লাহ তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, সিয়াম যাকে আমরা রোজা বলে থাকি এই রোজাও ফরজ করেছেন, সামর্থ্যবানদের উপরে হজ ফরজ করেছেন। এমনি ভাবে আরো অনেক ফরজ কাজ রয়েছে। নামাজ যেমনি ভাবে ফরজ, যাকাত যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, হজ যেমনি ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে যাদের নির্দিষ্ট পরিমাণ সম্পদ রয়েছে তাদের উপর আল্লাহ তাআলা নামাজের পরে যাকাত ফরজ করেছেন। সবাই বলেন আমিন। আর আস্তে বলেন আমিন। এই যাকাত শব্দটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পবিত্র করা, বৃদ্ধি করা। কেউ যদি যাকাত দেয় তার সম্পদটা পবিত্র হবে, সম্পদটা অতীতের তুলনায় ভবিষ্যতে অনেক গুণে বেড়ে যাবে। এখন যদি মনে করেন যাকাত দিলে তো টাকা অনেক খরচ হয়, জমাইনা টেয়ারাতে অনেক টাকা জায়গা, এই ধরনের চিন্তা করে কেউ যদি যাকাত না দেয়, হাসরের ময়দানে তার সমস্ত ধন সম্পদ তার মাথার উপর উঠাই দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। নামাজ যেমনি ভাবে ফরজ, এই যাকাত তেমনি ভাবে ফরজ, হজ যেমনি ভাবে ফরজ, যাকাত তেমনি ভাবে কি ফরজ। যাদের উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ যাদের হয় তারা যাকাত দিতে হবে, অথবা তার পরিবারের পক্ষ হয়ে কেউ আদায় করে দিলে হবে। নামাজ না একজনের পক্ষে আরেকজনে করা যায় না, রোজা আরেকজনের পক্ষে আরেকজনে আদায় করা যায় না, কিন্তু যাকাতটা যদি আপনার পক্ষ হয়ে আপনার ছেলে আদায় করে দেয়, আপনার মেয়ে আদায় করে দেয়, কোনো অসুবিধা নাই। এই যাকাতটা হচ্ছে ফরজ ইবাদত, সকল ফরজের মধ্যে অন্যতম ফরজ। এখন আমরা ফরজ, নফল, মুস্তাহাব, ওয়াজিব এগুলোর পার্থক্য বুঝি না। কোনটারে গুরুত্ব দিতে হইব আর কোনটারে কম গুরুত্ব দিতে হইব, এই জিনিসটা আমরা বুঝি না। আমরা তো ইবাদত বন্দেগী করি না, করলে না বুঝতাম যে কোন জিনিসটাতে বেশি ফজিলত আর কোন জিনিসটাতে কম ফজিলত। তো প্রিয় বন্ধুগণ, আমরা সবকিছু বাদ দিয়ে শুধু এই কথাটা আমরা মনে করে নেই যে নামাজ ফরজ, যাকাত ফরজ, হজও ফরজ। বলেন না সুবহানাল্লাহ। এগুলা সকল ফরজের অন্যতম ফরজ, এগুলাকে ছোটভাবে দেখলে হবে না। সময় পেলে নামাজ পড়াম, অথবা বড় ঝামেলায় আছি বাড়িতে আইলে যাকাতের টাকা দেবো, দুনিয়ার সবকিছু দেশের বাইরে থেকে আপনি করতে পারেন, কোনো কাজ বাকি থাকে না, কিন্তু আপনার ব্যাংকে, আপনার ঘরে লক্ষ টাকার স্বর্ণ গহনা পড়ে রইল, আপনি এগুলার যাকাত দেন না, কাল হাসরের ময়দানে অধীনস্থ সবাই জাহান্নামের আগুনে পড়তে হবে। সবাই বলেন না নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় বন্ধুগণ, এই যাকাত দেওয়া সুন্নত না, ওয়াজিব না, মুস্তাহাব না, এই যাকাত দেওয়া হচ্ছে ফরজ। যাকাত দেওয়া কি ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যারা যাকাত দেওয়ার মতো উপযোগী হলো, যাদের ওই পরিমাণ সম্পদ আছে, সম্পদ থাকার পরেও কেউ যদি যাকাত না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, হাসরের ময়দানে ওই ধন সম্পদ তার গলার মধ্যে সাপের আকৃতিতে পেঁচাইয়া দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। এই সাপ দুই কানের মধ্যে আইসা সুপর মারবে আর বলবে, আনা মালুকা ওয়া কানজুকা, আমি দুনিয়ার সেই সমস্ত সম্পদ, যেই সমস্ত সম্পদের তুমি যাকাত দাও নাই, যেই সমস্ত সম্পদগুলোকে তুমি ব্যাংকের মধ্যে, ঘরের মধ্যে খুব যত্ন করে রাখছো, গরিব মিসকিনের হক দাও নাই, এই গরিব মিসকিনের হক যাকাত না দেওয়ার কারণে এই হাসরের ময়দানে আমি এই সম্পদ তোমার বোঝা হয়ে দাঁড়াইলাম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে জলভাগে এবং স্থলভাগে, জলভাগ মানে নদী নালায় বিভিন্ন সময় আপনারা দেখেন যে লঞ্চ ডুইবা যায়, স্টিমার ডুইবা যায়, নৌকা ডুইবা যায়, ডুবে নাকি ডুবে না। এবং স্থলভাগে জমিনের মধ্যে ফসল ফলাদি নষ্ট হয়ে যায়, বেশি বৃষ্টির কারণে নষ্ট হয়, আবার খরা বৃষ্টি না হওয়ার কারণেও নষ্ট হয়, এবং বিভিন্ন ধন সম্পদ, কলকারখানার যাবতীয় সম্পদ নষ্ট হয়ে যায়। এই জলভাগের এবং স্থলভাগের সম্পদ এবং জিনিসপত্র নষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে এগুলোর যাকাত আদায় করা হয় না। সবাই চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ।